ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ব্রাং বিং বংশবুদায় নমঃ ওং হরি ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সেই শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মীন রাশির বন্ধুদের 31 ডিসেম্বর 2025 কীরকম যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। দীর্ঘদিন ধরে রেগে দেখছেন, আপনাদের এই প্রিয় চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু। করছেন না, দীর্ঘদিন ধরে দেখছেন, অবশ্যই করবেন বন্ধু। দ্বিতীয় ভাব দিয়ে 9টা 23 মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে রবির নক্ষত্র দিয়ে। এরপরে তৃতীয় ভাব দিয়ে গমন করতে থাকবে রবির নক্ষত্র দিয়ে। তারপরে মাঝরাত্রি 1টা 1 মিনিটের পরে রোহিণী নক্ষত্র চন্দ্রের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। আজকের দিনে রবিদেব অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, 83% স্ট্রেন ধরে বসে আছে। চন্দ্রদেব কিন্তু ফিউজ হয়ে আছে, 4% কাজকর্ম করবে। আপনার রাশিপতি আজকের দিনটায় বৃহস্পতিদেব 4% কাজ করবো বলছে, তাহলে আপনার বৃহস্পতিদেব এবং চন্দ্রদেব ড্যামেজ হয়ে গেছে। মঙ্গলদেব 46, মঙ্গলদেব 66% এবং বুধদেব 27%, শুক্রদেব 94% এবং শনিদেব 48% কাজকর্ম করবে বলছে। যে সমস্ত গ্রহগুলোর এনার্জি বেশি আছে, ভালো গ্রহ আপনার নাটাল ছকে আছে, দশান্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, আজকের দিনে ভালো ফল পাবেন, আদারওয়াইজ পাবেন না। এইভাবে দেখবেন, তাহলে আপনার ক্ষেত্রে ভালো মানে আপনার মধ্যে খেদ থাকবে না। আজকের দিনে আপনি 29 নিয়ে এগোচ্ছেন, সেদিক থেকে ভালো। মীন রাশি আজকের দিনে 6.09 রূপাস র্যাঙ্কিং আছেন, তো সেক্ষেত্রেও কিছুটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, দেখুন, প্রথম অবস্থাতে তো আপনার দ্বিতীয় থেকে তৃতীয়ভাবে গমন করতে থাকবে। অর্থ, পরিবার, এই সমস্তগুলো কন্ট্রোল করবে প্রথম দিকটায়, সেদিকটা পজিটিভ আছে। তারপরে আপনার যোগাযোগ, আপনার প্রচেষ্টা, সাহস, এইগুলোকে কন্ট্রোল করতে থাকবে। এক্ষেত্রে কর্মজীবনের ক্ষেত্রেও একটা এবং সামাজিক ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে যাচ্ছে আজকের দিনটা। আর দায়িত্ব বাড়বে, কর্তব্য বাড়বে আজকের দিনটায়। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, শরীরে ক্লান্তি আসতে পারে, কেন কি শনি আজকের দিনটা চন্দ্রদেব তো দুর্বল আছে, শনিদেব এখানে আছে আপনার রাশি বা লগ্নভাবের মধ্যে। একটু তো এনার্জি আছে, কিন্তু শরীরে ক্লান্তি ব্যথা লাগবে। শরীরে ক্লান্তি ক্লান্তি ভাব, মাথা ব্যথা, স্নায়ুর চাপ, এগুলো হতে পারে। আর মঙ্গল যেহেতু কম্পাস্ট আছে, শুক্রও কম্পাস্ট আছে, সেই জন্য হজমের গোলমাল, ত্বকের প্রবলেম, হরমোনাল কোনো সমস্যা, এগুলো আসতে পারে। আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে স্মরণশক্তি ভালো হবে, ভালোর দিকে যাচ্ছে আজকের দিনে। বুধ যদিও বা কম্বাস্ট হয়ে আছে, তো বুধ কম্বাস্টের মতো পরিস্থিতির মধ্যে আছে, তো দুর্বল একটা জায়গা তৈরি আছে। তো পড়াশোনায় অমনোযোগিতার একটা ব্যাপার থাকবে আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রটায় এনার্জি নেই বৃহস্পতিদেবের, তো একটু বেশি করে পড়াশোনা করতে হবে। বিদেশ বা গবেষণা সংক্রান্ত ক্ষেত্রে একটু সক্রিয় হওয়ার চেষ্টা করুন আজকের দিনটা। একটু খামতি আছে, নতুন ভর্তি হওয়ার সিদ্ধান্ত আজকের দিনে নেওয়ার চেষ্টা করবেন না, অতটা ভালো হবে না। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আয়ের স্থিতিশীলতা মোটের উপরে ভালো বলবো। দ্বাদশ ভাবটাও একটু অ্যাক্টিভ হয়ে গেছে, সেক্ষেত্রে কম অপ্রত্যাশিত খরচ কিছু কিছু দেখানোর সম্ভাবনা থাকছে। রাহু এখানে আজকের দিনে মৃত্যু সম অবস্থায় আছে, পুষ্কাংশ পেয়েছে বটে, কিন্তু মৃত্যু সম অবস্থাও আছে। তো সেক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। অপরদিকে চাকরির জায়গাটার ক্ষেত্রে কাজের চাপ থাকবে, সিনিয়রদের নজরে থাকবেন। বুধাদিত্য যোগের কারণে কাজের স্বীকৃতি পাবেন, ফল ভালো হবে, দায়িত্ব বাড়বে, ফলও আসবে ভালো। ব্যবসা বাণিজ্য পেশাগত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, ভুল সিদ্ধান্তের দিকে ঝুঁকি হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। পার্টনারশিপের ভুলেতে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবল, তাই একটু খেয়াল রাখতে হবে। পুরানো ক্লায়েন্টদের থেকে লাভ পাবেন, নতুন চুক্তিতে সতর্কতার দরকার। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আবেগপ্রবণ হয়ে যাবেন, ভুল বোঝাবুঝি হতে পারে, ইগোর সমস্যা দেখা দিতে পারে। শুক্র যেহেতু কম্বাস্ট অবস্থা আছে, প্রেমের টানাপোড়েনে পড়বেন, ধৈর্য সহকারে এগোতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কম কথা বলে আন্তরিকতার জায়গাটা তৈরি করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। কেতু একটু ডিস্টার্ব করে দিতে পারে সামান্য, যদি খারাপ থাকে আপনার নাটাল ছকে। আর ভ্রমণের জায়গাটায় স্বল্প দূরত্বের ভ্রমণ ঠিকঠাক আছে। সন্তান সুখের জায়গাটায় আজকের দিনে পড়াশোনার চাপ থাকবে, সন্তান জিদ ধরতে পারে, একটু ধৈর্য সহকারে তাকে হেল্প করার চেষ্টা করতে হবে, বোঝাবার চেষ্টা করতে হবে আর কি। ধীরে ধীরে ফল আসবে ভালো। শুনভা বুধাদিত্য এবং পারিজাত যোগের কারণে কষ্টের পরে সুফল পাবেন। কর্মক্ষেত্রে বুদ্ধিদীপ্ত কাজে আপনি সাফল্য পেতে যাচ্ছেন। আর্থিক সচ্ছলতা দিকটায় যদি আপনি ধ্যান দেন, খরচ কম করেন, তো ভালো হবে। আমরা যোগ আছে, সুনাম মর্যাদা বৃদ্ধি হওয়ার যোগ থাকছে আজকের দিনে। কিন্তু বঞ্চনা, চোর, ভীতি যোগ যেহেতু আছে, প্রতারণার শিকার হতে পারেন। ভুল
হয়ে যেতে পারে কোনো কারণে আর্থিক জায়গাটা। এছাড়া কোনো মানুষকে মানে সৎ ভেবে তাকে বিশ্বাস করে নিজে ঠকে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। আজকের দিনে হলুদ এবং নীল রং ব্যবহার করুন। 3-7 সংখ্যাটা যাচ্ছে সকালবেলা 10:45 থেকে 12:15 পর্যন্ত, এবং বিকালবেলা 4:30 থেকে 5:30 পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনটা আপনারা অবশ্যই ওং গাং গং স গুরুবে নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। ঝগড়াঝাটি তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করবেন না ভাই। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, মানসিক চাপ থাকলেও ইতিবাচক ফল পাবেন। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু, অর্থ এবং পরিবারের মধ্যে স্থিতিশীলতা থাকছে, শুভ সংবাদ পেতে পারেন। রেবতী নক্ষত্রের বন্ধু, ভ্রমণ এবং আধ্যাত্মিক চিন্তার ক্ষেত্রে ভালো ফল পাবেন। সিদ্ধান্ত ধীরে সঙ্গে নেওয়ার চেষ্টা করুন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।